এই হোটেল সরোজিলয়া, এই হোটেলটার এই হোমস্টেটার নাম। আর এইখানে ঠিক এইভাবে পরপর আমাদের গাড়িগুলো পার্কিং করে দিয়েছিলাম। রাত হয়ে গেছিলো আমাদের, রাত্রিবেলা 12টা যা হোক করে পেয়েছি। আর আসলে কালকে মোদি আসবে বলে সমস্ত হোটেল বুক আছে, তো সেই জন্য এখানে হোটেল পাওয়া যায়নি। আর এখানে এই রুটটা একবার দেখে নাও, এখান দিয়ে আমরা এসেছিলাম, ঠিক আছে। এটাও একটা হোমস্টে, তো এটা আমরা নিইনি। আর ওই হলো দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে, ওটা হলো গুয়াহাটির একদম মেন রোড। এখান থেকে বাঁ দিকে সার্ভিস রোড দিয়ে আমরা চলে এলাম এখানে হোটেল। তো এখানেই আমরা হোটেলটা নিয়েছিলাম কালকে রাত্রিবেলা। আর এখানে আমাদের টোটাল 4টে রুম পেয়েছিলাম, 5টা রুম হয়নি। 4টে রুমের রেন্ট নিয়েছিল 7,500 টাকা। তো একটুখানি বেশি হয়ে গেল, তবু ঠিকই আছে। আমাদের এখন গাড়িটা একটু সেবা শুশ্রূষা চলছে। আমাদের অনুপমদা এখন গাড়িটাকে পরিষ্কার করে একদম মুছে দিচ্ছে, খুব হেল্প হলো আমার, গাড়িটা চালাতে সুবিধা হবে। আর এদিকে এখনও রেডি হতে পারেনি। তো আজকে হলো ডিসেম্বরের 20 তারিখ, আজকে আমরা যাচ্ছি শিলংয়ের দিকে। তো আগের পার্টে তোমরা দেখেছো যে আমরা কিভাবে গুয়াহাটি এসেছি। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের মানে অরিজিনাল ট্যুর, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। আর এই যে হোমস্টেটা একদম মানে কি বলবো, মানে হোমস্টে কম হোটেল বেশি, ঠিক আছে। কিন্তু নাম হোমস্টে দিয়েছে শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। আর রেট এমন কিছু বিশাল কিছু কম নয়। আমাদের তোতনদা কৃষ্ণা রান্নাঘরের ক্যামেরাম্যান, ওকেও নিয়ে এসেছি এবারে। আমার জোর জবরদস্তি নেই না, ফ্রিতে আসেনি, পয়সা দিয়ে এসেছে। না, আমাকে এবার জোর জবরদস্তি নিয়ে আসছে, আমাকে বললো চলো, পয়সা দিতে হবে না, আমি তো ম্যাচ করবো। আচ্ছা, না এটা সম্পূর্ণ বাজে কথা, পয়সা দিয়ে এসেছে। বাজে কথা নয়, ফ্রি ফ্রি ফ্রি। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। আর এখন কটা বাজে দেখো তো, এই ঘড়িতে কটা বাজে দেখো, 9টা, এখন 9:30 বেজে গেছে দেখো। এখন ঘড়িতে বাজে 9টা, এখনও আমরা বেরোতে পারিনি। আর এইখানে দেখো সব রেডি হয়ে গেছে, আবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু খুব অ্যাংরি অবস্থায় আছে। গুয়াহাটি থেকে বেরিয়ে মেঘালয় যাওয়ার পথে জাস্ট এই সিনিক রোডটা কিন্তু পুরো ভাই জ্যাকের মতো লাগে। তো আমরা এখানে এসেছি, এই যে গিরি হোটেল। আমরা আগেরবারে অরুণাচল যাওয়ার সময় ঠিক এই হোটেলটাতেই আমরা উঠেছিলাম, কিন্তু এখন হোটেলের মানে পুরো ভোল চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা কটেজ ছিল, সেটা আর নেই। তো একদম এটা মানে পুরোপুরি একটা কোইন্সিডেন্স যে আমরা একই জায়গাতে মানে চলে এলাম। তো এই হোটেলটার খাবারটা মোটামুটি আগেবারে ভালোই লেগেছিলো, সেই জন্য আর একবার আমরা ঢুকেই গেলাম। ছোলে বাটুরে আমার হয়নি, আমি ফিরে তাহলে রয়ে যাবি, তো তোর জন্য রয়ে যাবি, আমি তুই অত ভালো হয়নি, আমার জন্য রয়ে যাবি, তোর প্রবলেম হচ্ছে সেটা বল। খাওয়া দাওয়া করার পরে আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই রুট দিয়ে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আর 63 কিলোমিটার, 1 ঘন্টা 19 মিনিট সময় লাগবে। এটা উমিয়াম লেকের ডিস্টেন্স। আমাদেরকে যেতে হবে মোটামুটি আজকে 100 কিলোমিটার মতো। সব কটা পয়েন্ট হবে কি না সেটাও জানি না। সামনে একটা গাড়ি যাচ্ছে অল্টো, শুধু দেখো মানে অল্টো কি না পারে। তো এই রুটটা দিয়ে আমরা যাচ্ছি, 4 লেন রুট, পাহাড়ের ওপর এখন আমরা উঠছি। মেঘালয়ে ঢুকে গেছি। আর মেঘালয়ে পেট্রোলের দাম মাত্র 94 টাকা, অনেক কম পেট্রোলের প্রাইস এখানে। আর রোডটা মানে জাস্ট একদম পুরো চুমু রোড আছে, আর তার সাথে সুপার ডুপার সিনিক বিউটি, জাস্ট ওয়াও, একদম মানে একটাই কথা, ওয়াও। এখানে একটা ওয়েদার একটা দারুণ পরিবর্তন হচ্ছে, কখন মেঘ কখন রোদ। এই এখন আবার যেমন রোদ বেরিয়ে গেছে, আকাশ পুরো পরিষ্কার। আর সামনে দেখো আমাদের সামনে যাচ্ছে একটা এক্সপ্রেসো, টায়ারের মানে সাইজ মিনিমাম 16 ইঞ্চি চাকা আছে। মানে গাড়ির মডিফিকেশানে এক্সপ্রেসোটাকে প্রথমে চেনাই যায়নি, একটা আলাদা লেভেলের মডিফিকেশান। দেখো সামনে গেলে বুঝতে পারবে চাকাগুলো পুরো বেরিয়ে আছে। আর এখান থেকে আর মাত্র 22 কিলোমিটার বাকি উমিয়াম লেক। উমিয়াম লেকের পার্কিং পুরো ফুল ছিল, আমরা সেই জন্য বাইরে পার্কিং করে ভেতরে হেঁটে হেঁটে নামছি। আর এই লেকটা শুধু দেখো, পুরো গাছের আড়ালে লেকটা চলে গেছে, বিশাল বিশাল লেক। আর ওপরে বেশ ঠান্ডা আছে,
মানে মানে মোটামুটি মানে বেশ ঠান্ডা আছে ওপরটা। তো ফাইনালি আমরা উমিয়াং লেকে চলে এসেছি, আর এই হলো তার ভিউ। এই দেখে নাও, এখানে বোটিং পয়েন্ট, তো বোটিং আমরা এখন করব না, জাস্ট ভিউটা দেখে নাও, বিশাল লেক। আর দেখো এই হলো মেঘের আড়ালে সূর্য উঁকি মারছে। তো এইখানে আমরা চলে এসেছি উমিয়াং লেকে, এই যে আমরা দুজনে, কিন্তু আমার মেয়ে এখন চলে গেছে ওর মামুর কাছে, একদম আমাদের কাছে, মানে আমাদের ধারে কাছে নেই, কেন জানি না, আমরা এত ভালোবাসার পরও আমাদেরকে একদম পছন্দ করতে পারছে, মানে আমাদের কাছে আনলেই কান্নাকাটি করছে। হ্যাঁ, এই আমরা দুজনেই সেই জন্য কী করবো এখানে, সেই জন্য আমরা দুজনেই ঘুরছি এইভাবে। এই দেখে নাও, ঠিক আছে। তারপর সব, হ্যাঁ, এই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তারপরে আবার মোটামুটি এখন ওকে আছে। আসলে পাহাড়ে ঘুর পথে তো, সেই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, রোদ এসে, তখন রোদ এসে গেছে, যাও। বোটিংয়ের জন্য প্রচুর লাইন, আমাদের আগে যারা ঢুকেছে সেসব বলে মেকআপ দিতে হবে। তো ফাইনালি এলিফ্যান্ট ফলসে আমরা এসেছি, আমাদের একটা গাড়ি এখন আসতে পারেনি, আর কিন্তু আমরা চলে এসেছি অনেক যুদ্ধ জয় করে। পার্কিং স্পেসটা বিশাল বড় আছে। আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলসে, আর এটা হলো এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ফলস, ঠিক আছে। তাও যাই হোক, মানে বর্ষাকালে এইগুলো অনেক দানবীয় হয়ে ওঠে, তো তাও যথেষ্ট সুন্দর লাগবে। আর নিচেটা খুব গভীর, এখান থেকে দূর থেকে এরকম, ঠিক আছে, নিচেটা এরকম ডিপ আছে, এক সুন্দর। এটা ফার্স্ট, এরপর আছে সেকেন্ড। তো আমরা এখন আছি এলিফ্যান্ট ফলসের সেকেন্ড স্টেপে, এই যে সেকেন্ড ফলস, ঠিক আছে। থার্ড আছে আরও নিচে, জাস্ট এখানকার ভিউটা একবার দেখে নাও, কি বিভৎস, মানে তার মানে বর্ষাকালে আরও কত সুন্দর লাগবে। আর থার্ড ফলস ওইখানে, এটা সেকেন্ড। কিন্তু ওঠাটাই হলো চাপের ব্যাপার, কী করে এখন উঠবো, অনেকটা হাঁটা। তো এইখানে আমরা আছি এলিফ্যান্ট ফলসের থার্ড স্টেপটা, দেখে নাও। এই যে মানে সুন্দর, মানে সুন্দর পুরো সামনে, আর এখানে চান টান করার জন্য একদম হেভি জায়গা আছে। আর এই হলো এখানকার পরিস্থিতি। এখন বিকেলে, এখন বাজে মোটামুটি 4:15-20 হয়ে গেছে, কিন্তু এখনও শুধু ট্যুরিস্ট দেখো শুধু কীরকম পরিমাণে আছে। জামে আটকে পড়ার পরও মোটামুটি সবাই আছে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে এলিফ্যান্ট ফল ঘুরে এসে অর্ডার করেছি 2 প্লেট চাউমিন। চাউমিনেতে এত পরিমাণ তেল দিয়েছে যে চাউমিন খাওয়া যাবে না। দেখি দেখি, তো কালকে রাত্রিবেলা আমরা ওই মেন ওই রোড থেকে ওখানে নেবে এই প্রপার্টিটাতে ছিলাম। বিশাল একটা পার্কিং লট আছে, আর জায়গাটা রাত্রিবেলা এসেছি, কিন্তু খুব সুন্দর জায়গা। এই যে দেখে নাও, এই হলো বিল্ডিং, মানে ঘরগুলো সিস্টেমগুলো খুব সুন্দর সুন্দর আছে এখানে। আর এইখানেতে আমরা আজকের দিনটা, মানে কালকে রাত্রিবেলা ছিলাম, আর এখানে আমরা আজকেও থাকবো। আজকে আমরা শিলংয়ে সাইট সিন করে এখানেই থেকে যাব। কালকে যাব আমরা চেরাপুঞ্জি, তারপরের প্ল্যান তোমাদেরকে জানাবো। তো তো এখনও পর্যন্ত ট্রিপটা মিলিয়ে মিশিয়ে মোটার উপর দিয়ে ভালোই হচ্ছে, একদম সুন্দর। আর এই হলো অবস্থা, কালকে রাত্রিবেলা ঘুমটা মোটামুটি সুন্দর হয়েছে। আর তোমাদেরকে হোটেলটা গিয়ে দেখিয়ে দেবো যে আমাদের হোটেলের রুমটা কেমন। তো আজকে হলো রবিবার, 21শে ডিসেম্বর। তো আমরা 21শে ডিসেম্বর আছি শিলংয়ে। তো কালকে সুন্দরভাবে আমরা এসেছি, 2টো সাইট সিন করেছি। তো দেখার পরে আমরা রাত্রিবেলা এখানেই খাবার অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি মোটের উপর, মানে খাবার কোয়ালিটি ভালো ছিল, কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো বলে সেভাবে মানে এনজয় করতে পারি। তো কালকে কী আর বলবো,
তো আজকে সকালবেলা আমরা এই মেঘালয়েরই আমরা সাইট সিন শিলংয়েরই সাইট সিন করবো। তো দেখতে থাকো আমাদের ব্লগ। কালকে আমরা এখানে রুম নিয়েছিলাম, আর সব মানে খাবার দাবার নিজেরা রান্না করে খেয়ে পয়সা বাঁচিয়ে ফেলেছে। আর এই হলো আমরা আমরা একটা রুম নিয়েছিলাম, এটা একটা রুম। আর এইখানেতে একটা কিচেন টাইপের আছে, আর এইখানেতে একটা বেডরুম দেওয়া আছে। মানে প্রত্যেকটা বেডরুমই বড়, মানে একটা ঘরের মধ্যে মোটামুটি 2খানা বেড আছে। আর আমরা 2টো ফ্যামিলি এখানে আছি। কত না একটা লোকে চলে আসতো তো। ও আমার দাদা গাড়ি মুছছে, নতুন গাড়ি কিনেছে, জল নিতেই হবে। সাইড সিনে বেরোচ্ছে এখন। এই যে সব পুরো রেডি হচ্ছে একদম, 3টে গাড়ি, না রেডি মানে 2টো গাড়ি রেডি হচ্ছে। আমার গাড়ি তো অলওয়েজ রেডি। আর কালকে এদেরকে বলো না, এদের কাছে হেলমেট আছে, বললাম কত করে যে হেলমেটটা পরে যাও, হেলমেট পরে গেল না। আর একদম পুলিশ আচ্ছা করে দিয়েছে, একদম মানে হালকা করে 1000 টাকা। তাই এমন পড়াশোনা জানে, লেখাপড়া করেছে, কিন্তু 500 টাকা কেস করেছে আর 1000 টাকা দিয়ে চলে এসেছে। সব থেকে মানে একদম মানে ব্যাপার পুরো। তো আমরা শিলংয়ের সাইট সিন করতে বেরিয়ে একটা গাড়িটাকে ফুয়েল আপ করে নিচ্ছি। আর এখানে অনুভব হাতটা ধুয়ে দেয়। এখানে ফুয়েলের প্রাইসটা দেখে নাও, মাত্র 96 টাকা এরকম প্রাইস আছে। আমাদের এখানে থেকে 9 টাকা কম আছে। আর এই যে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি একবারে। আর ওইখানে ওয়াগনাটা দাঁড়িয়ে আছে, সুন্দর একটা জায়গা, লোকেশন, অনেকগুলো পাম্প আছে এখানে, ইন্ডিয়ান অয়েলই বললাম। এই ছবিটা তুলেছি, বিশাল হাই হয়ে গেছে ছবিটা এখন মোটামুটি, কি আর বলবো। আর এই হলো এখানকার ভিউ, ওয়াটস লেক। সত্যি জায়গাটা মানে একদম অসাধারণ জায়গা। এখানে বোটিং চলছে, কেউ আসছে না, সেজন্য আমি আর আমার চ্যাম্প দুজনে মিলে হাঁটছি। ওখান থেকে বেরিয়ে হালকা সালকা খাওয়া দাওয়া করে লেডি হাইডারি পার্ক, এখানে এসে এই জায়গায় গাড়ি পার্ক করে দিয়েছি। সুন্দর একটা পার্কিং প্লেস আছে। এই যে ওখানে আমাদের আরেকটা গাড়ি পার্ক আছে, আর ভান্না গাড়িটা আসবে। এই যে লেডি হাইডারি পার্ক, পার্কের এন্ট্রান্স। আর পুরো জায়গাটা একদম ক্লিন, মানে গাছের পাতা ছাড়া এখানে আর কিছু পড়ে নেই। আর এইখানে একটা সুন্দর একটা মানে ভূতুরে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই দেখো এখানে একটা পুরনো বাংলো টাইপের আছে, খোলে না হয়তো। সুন্দর একটা পন্ড একদম, ওইটাও লাভ সেট। আর একটা জিনিস দেখো, এই যে পন্ডটা, এইটাও কিন্তু লাভ শেপই আছে, দেখো এটাও লাভ সেট। ও এখানে এখন মামু আর ভাগ নেই। ও মামু এখানে কি করছে, এখানে কি এটা পকেটে ভরবো শোঁয়া পোকা? হ্যাঁ, এ খুব সাবধান। হ্যাঁ এটা শোঁয়া পোকা, হ্যাঁ শোঁয়া পোকা এটা। এখানে শোঁয়া পোকা থাকতে পারে। তাহলে তুমি কটা খেয়েছিস তুই এখন পর্যন্ত? একটা খেয়েছিস তো, এটা আমাকে দিয়ে দে, ওর দোকানে গিয়ে ওখানে গিয়ে খাবি। হ্যাঁ কোথায়? আমি তো চার্জ কোনোদিন দেখিনি। টিপু সুলতানের সেই এটা আছে না, শিলংয়ের চার্জ। এখানে একটা জিনিস নোটিস করলাম, সেটা হলো আমরা এখান দিয়ে এলাম, ঠিক আছে, এই যে প্লেন রাস্তা চলে যাচ্ছে, এখানে বিল্ডিং, তারপরে আমরা সিঁড়ি দিয়ে এই ওপরে উঠলাম, ঠিক আছে।
এখানে দেখো, এখানে গাড়ি সব পার্ক করা আছে। আবার এখানে দেখো দোতলা, মানে একদম এখানে চার্জটা, এটা চার্জটা, আর এটা এগুলো হলো তোমার বিল্ডিংগুলো দেখো, মানে আলাদাই একদম, ওটা চায়না সাংঘাইয়ের টাইপের করেছে জিনিসটা লাগলো। তো আমরা এখানে এসে পৌঁছেছি শিলং পিক। তো এখানে আসার জন্য আমাদেরকে পার হেড টিকিট হলো 50 টাকা করে, আর এক একটা গাড়ির জন্য, ট্যাক্সির জন্য এই ধরনের ট্যাক্সি আছে, এর ভাড়া হলো এক একটা ট্যাক্সি 200 টাকা করে। আর এই শিলং পিক থেকে শহরটা, শিলং শহরটা ঠিক এরকম লাগছে, ঠিক আছে, পুরো টোটাল একদম মারাত্মক ভিউ আছে। আর এই হলো এখানে দাঁড়িয়ে পুরো একদম পাহাড়ের ওপরে ভাসানো শহর। শিলং পিকে এসে পকোড়া কিনলাম, পকোড়ার দাম হলো 30 টাকা। এইখান থেকে এই ট্যাক্সি স্ট্যান্ড একটু দূরে আছে, ওইখানে যে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, এখানে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে এসে শিলং ভিউ পয়েন্ট থেকে এসে এখানে গাড়িটা পার্ক করা ছিল, পার্কিং চার্জ 30 টাকা নিয়েছে। এই মেঘালয় বেড়াতে এসে এখানে পেয়ে গেছি একটা রাসের মতো মেলা, মানে একটা মেলা পেয়ে গেছি, কিসের মেলা জানি না, তবে বেশ বড় সড়ো, কিন্তু ভিড় নেই। 20 টাকা করে এন্ট্রি ফি বলে এইসব মেলাতে ভিড় নেই। আর এই দেখো বেশ বড় এরিয়া জুড়ে এই মেলাটা আছে। মেলা চলছে এদিকে, ঠিক আছে, এদিকে মেলা চলছে, আর এখানে আমাদের চলছে খাওয়া দাওয়া। একদম দুজনে মিলে দারুণ খাচ্ছে। আর এখানে এই টেবিলে আছে আমাদের বস রাইডার্স, এখানে সব রাইডার্স গ্রুপের খাওয়া দাওয়া চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বলো ভালো করে বলো। সুরজিদা খাওয়াচ্ছে আমাদের এই চাউমিনগুলো। দাদা চাউমিন কেমন খেতে? ঠিক আছে, ঠিক আছে। চিকেন দিয়েছে না পোর্ক? চিকেন নিয়ে নে, ডিম নিয়ে নে। খেতে পারে না, এই খেতে পারে না। ভালো।